সেদিন আমাদের রোদের ভিতরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি ভালো। আচ্ছা, কি মনে হয় কোন দলটা ক্ষমতায় আসলে সামনে আরো ভালো থাকবে, দেশের মানুষ ভালো থাকবে? ব্যানার কটা আনছেন? ব্যানার এখানে 3টা আছে। কো আর কো এই যে বিএনপি, জামাত এবং ছাত্ররা। আর নাই? আরগুলো আনি নাই। না তাহলে আর কথা বলি আমি করি। আচ্ছা, যুদ্ধ লাগাই দিন আর বাম শান্তি থাকা পারতেছে না, কি করবো? এই সরকার আমি কি করবো? এই স্টোর সারা স্টোর ডাক দিলে গৃহযুদ্ধ লাগাই দিবা। রাজপথে নেমে আসবো, আন্দোলন করবো, আমরা সবকিছু করবো, আমরা প্রস্তুত আছি। ম্যাডাম হুকুম দিলে আমরা রাজপথে নেমে যাবো। ম্যাডাম হুকুম দেব, আমরা হুকুমে আসে এখন বসে আছি। আমরা এক পায়ে আছি, রক্ত দিয়েছি, রক্ত আরো দিব। ঠিক আছে, আমরা শান্তি চলতে পারতেছি না, খাইতে পারতেছি না, খুব কষ্টে আছি আমরা। আমরা যেমনি আসছিল খুব ভালো আসছিলাম, শান্তিতে আসছিলাম, জাল পাত শান্তি আসছিলাম। দেশের পরিস্থিতি আরো খারাপ হবো, সরকার যদি গঠন না হয় দেশের পরিস্থিতি আরো খারাপ হবো। দেশের ডাক্তার ইউনিট যেভাবে করতেছে দেশটা ধ্বংস করে লাগতেছে। আর বিগত 5 মাস যদি থাকে দেশের পরিস্থিতি লুটপাট সব লয়ে যাবো গা। আগে সরকারি ওর কাছে আর কি যাবো, আইসে 2 দিনের লেগে আয়াত মেরে দিয়ে গেল। আগে সরকার যদি কাজ কাম না করতো, ঢাকা শহরে 10 দিন না তো ঢুকতে, 10 দিন না তো বাইরে হইতে। আমার উচিত মধ্যে আগে সরকারি বলা, ওই সরকারের এই বাংলাদেশে ওই সরকারি দরকার, ওই সরকারি দরকার, গরিব মানুষের লেগে ওই সরকারি দরকার। একবারে চ্যালেঞ্জ করে কইতে পারি কথা। মনে করেন পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মেট্রো রেল, এই যে ঢাকা শহর দেখছেন বিভিন্ন বহুতলা ভবন, এটি শেখ হাসিনা আমল করছে। যার জায়গা নাই তারা জায়গা দিছে, যার বাড়ি নাই তার বাড়ি দিছে, মুক্তিযোদ্ধার ভাতা দিছে, বৃদ্ধ ভাতা দিছে, এমনকি মনে প্রতিবন্ধী ভাতা দিছে। এটার বলে দৃষ্টিভঙ্গি ভাতা। আমরা আওয়ামী লীগের সময় ভালো ছিল, এই সময় আমরা চতুর্থ আমরা কাজ কাম করতে পারছি। আরে কাকা, আপনারা যদি কই কাকে বিল্ডিংটা একটা কন্ট্রাক্টারি করেন, এই বিল্ডিংটা একটা কন্ট্রাক্টারি করেন, আপনারা যদি কই আমি এই বিল্ডিংটাতে কেউ বাংলাদেশের কন্ট্রাক্টার চুরি করে, ইট চুরি করে, সিমেন্ট চুরি করে, বিভিন্ন চুরি করে। হ্যাঁ, আসলে কি আমরা ভালো না ভাই, বাঙালি ভালো না। আমরা কখন আমাদের প্রতি মত দেই, কখন হের প্রতি মত দিই, কখন হের প্রতি মত দেই। কাকাই কইছি না একটা কথা, আমারটা শুনেন, আওয়ামী লীগ সব দল না, সবাই শুন না। এখন যদি মনে করেন কয়েক হাজার চুর হইতে পারে, কয়েক হাজার চুর হইতে পারে, এই লেগে সবাই শুন না। পুরো বিশ্বের মধ্যে নাই শেখের মতো একটা লোক। যত মাইরা তো ক্ষতি আমগো করছে, আমগো দেশের জনগণ আমগো ক্ষতি করছে, আমগো ছেলেবেলের ক্ষতি করছে, নাতি নদীর ক্ষতি করছে। শেখ হাসিনা করছে, এটা লেগেছে গা, আমরা খেতে দিচ্ছি লেগেছে গা, এটি আমাদের দেশে দিয়েছে। কারণ তার আমাকে আর শেখে করছে শেখের মাইরা যেন রাজতন্ত্র করবে, হ্যাঁ করবো, মানুষ একটা খুঁজে বের করে না, বাইর করে দিয়ে আর মাইরা আলেছে। ওই শেখের পোলার মাইরা শিশু বাচ্চারা খুঁজে মাইরা আলেছে। এই ইউনিট সরকার হয়েছে আপনার এই বাংলাদেশের মানচিত্রে যত সরকার আছে সর্বকালের সেরা নিকৃষ্ট সরকার, এক কথা মেরুদণ্ডহীন একটা প্রাণী। ঠিক আছে, শেখ হাসিনা যদিও একজন মহিলা প্রধানমন্ত্রী আছিল, এই সরকারের উচিত শেখ হাসিনার পায়ে 3 বার সালাম করিয়া তারপরে রাষ্ট্র ক্ষমতায় বসা। দেশ চালাইতে আপনি যাই কন, নোবেল পাওয়া আর দেশ চালানো এক জিনিস না। দেশ চালাইতে অন্যরকম একটা দম লাগে, হিম্মত লাগে, এটা এই লোকটার নাই। ওনারা ছাত্ররা তো বসাইছে, আরে ভাই ছাত্রগত নামটা নাম লন, ছাত্ররা তো এই দেশের মানুষের ভালোবাসার একটা নাম, কিন্তু বর্তমানে এই নামটা সবচেয়ে দূষিত। আমি ডেলিভারি মহিলার কাছে নিয়ে নামটা যদি কন এগো খালাস। এই দেশে রাজা বড় হয়েছে না জনগণে চাইছে, সুদ করে এটা শুনছে, এটি জনগণে চাইছে, এটা জোর করে আইছে, গোলাবান করতে দিচ্ছে, রাজনীতি করতে দিচ্ছে, ও মারামারি করে মানুষ মারতে বসে। এই দেশটা একটু চলতে আসে দুর্নীতি, পুলিশ যেমন করে সুদ লাগায়, সুদের টাকা লাগাইছে, মানুষকে শোষণ করছে করিয়া নাই তো উনি দেশে রাজা হয়ে গেছে না। মারছে কারানি, একটা পুলিশ মারে নাই, সব মারছে ওই দলের এই মারছে। এখানে বই আসছিলাম দেখুন, একটা পুলিশ পুলিশ হয়েছে নিজিবিলি, ওখানে মারামারি করছে, পুলিশ হয়েছে ওই কর্নারে, ওখানে মারামারি করে পুলিশ গেছে। সেখানে বাংলাদেশি লোক না, আরো হলে পাকিস্তানের একদল, চায়নায় ব্রিটিশের চায়নায় রাষ্ট্র, আর এই সমস্ত চার একদল, আবার ওই ইনুসা মারাইছে, ইনুসাই টাকা কোটি কোটি টাকা দিয়ে ইনুসা মারিয়া তো দেশের রাজা হচ্ছে সুদের। আগে সুদের কথা কোথায় মসজিদ নামাজ পড়িয়া অল্প হান্দি সুদের কথা, সুদে আল্লাহ রাষ্ট্র চালায়, চিনে কোথায় মরিয়া গেল কোথায়? ইসলাম রাষ্ট্রে কি সুদ চলে? মনের কথা কি বলবো ভাই, আগে খুব ভালো ছিলাম শেখ হাসিনার সময়, কিন্তু এখন তো খুবই কষ্টে আছে। মানে কি বলবো, বলার ভাষাই নাই আমার। এইটা বলবো জায়গায় চলছি, যেখানে 1 কেজি কিনবো সেখানে 1 পোয়া কিনতেছি। আমি মনে করছি স্বাভাবিকভাবে জীবন চলেছি, খুব ভালো ছিলাম, আমরা কোনো দল করি না, কিন্তু এখন দেখছি না আগেই ভালো ছিলাম, এখন খুবই কষ্টে আছে। দাদু ভাই, আমরা দল পাল্টাই না, আমরা আমলিগের দলেই থাকবো। শেখ মুজিবের দল ছাড়া কোন দল আমরা করবো না, দল পাল্টাবো না। জীবন আঙ্গলে থাক আর না থাক, আমরা এই দলেই আমরা থাকবো। আমলিগ ছাড়া আমরা কিছু বুঝি না, এই দল আমাদের পছন্দ হয়, এই দলের মতন দল, শরীর দল, এই দলের মতন দল বেলকুল সময় দেখি সিরাজগঞ্জ জেলার মধ্যে এই দলের মতন দল পাই, বাংলাদেশের ভিতরে নাই না, বাংলাদেশের ভিতরের মধ্যে এই দলের মতন দল, শরীর দল। আচ্ছা, নাই। তুমি এই যে শেখ হাসিনার দলে থাকতে আমি লিগ করবে, আচ্ছা ঠিক আছে, আমি লিগ ছাড়া আমি কিছু বুঝি না, মুজিবের দল ছাড়া আমি কিছু বুঝি না। দল
মেয়া যদি দল করে তাও আমরা থাকবো এই আমলি। আমরা দল পাল্টাবো না, জীবন যাই আর থাক নয়, যা মনে নয় তাই তাতে আমরা দল পাল্টাবো না। তোমার জীবনের সাকি দলের মূল্য বেশি? দলের মূল্য বেশি। আমার জীবনের কি আজকেও আমি মরতে পারি, আমি আজকেও মরতে পারি, আমি নাও দেখতে পারি, তাও আমার কাছে আশাবাদ্য জানি আমলিক আমি একবার দেয়া যাইতে পারি। আমার এইটাই আমার আশা, আমি এইটাই চাই, আমি আল্লাহর কাছে আমি এইটাই কামনা করি যে আমি জানি আমলিক জানি আবার দেয়া যাইতে পারি। আমার এইটাই আশাবাদ্য। তাহলে তোমার আমি লিখি দরকার? আমার আমলিকই দরকার। আমি লিখ ছাড়া অন্য কিছু চাই না। আমলিকই আমার কাছে পছন্দ হয়। আমগো পেটে লাথি কেন দিব ছাত্ররা? কেন দিব ছাত্ররা আমগো পেটে লাথি? এটা বুঝান। আমরা এখন কই যাবো? তারা তো মুরগি রান চাবাইতেছে না, তারা মুরগি রান চাবায় না, তারা এখন ভালো পজিশনে আছে। এর কারণে আজকে রিস্কালাদের দাম নাই। আর 5 আগস্ট যখন না পারছে তখন রিস্কালাম আমার আসেন আমাদের সাথে। রেলওয়ে আবার আসবে, কবে আসবে? এই বছরের শেষের দিকে আসবে, আবার 2025 সালেই ঢুকবে বাংলাদেশে। এরকম ঢুকলে ঢুকবো সাজিদ আলম নাইট এর অস্তিত্ব থাকবে। তুমি এক মুজিব নাও, শত মুজিব, সহস্র মুজিব, কোটি মুজিব বঙ্গবন্ধু, কিন্তু তোমার মৃত্যু ঘটাতে পারেনি ওই বর্বর ঘাতকের অস্ত্রে। ভাগীরথী থেকে বুড়িগঙ্গা, পলাশী থেকে ধানমন্ডি, 1757 থেকে 1975 পর্যন্ত কালের যাত্রার ধ্বনি বাংলার আকাশে একই রক্তিম লেখায় তার অধ্যায় সাজিয়ে গেছে। সেই ইতিহাসে আজ একটা নাম সবচাইতে দীপ্ত ভোরের শুকতারা, সেই নাম শেখ মুজিব। মুজিবাস একটি মানুষের নাম নয়, শুধু একটি দেশের নাম, একটি মানচিত্রের নাম, একটি ভূখণ্ডের নাম। বঙ্গবন্ধু, তোমার মৃত্যু ঘটাতে পারিনি। তুমি বাংলার দুর্জয় তারুণ্যের হিমালয়, তুমি পদ্মা মেঘনা যমুনার কালোজয়ী কল্লোল, তুমি রবীন্দ্রনাথের সুর, নজরুলের বিদ্রোহ। ভাই সব শহীদ পরিবার এখানে আমাদেরকে দাঁড় করা হয়েছে। আমরা শাহবাগে আমরা যখন ঘেরাও করি, প্রতিবাদ করি, আমাদেরকে ডাক দেওয়া হয়েছে যে আমরা ডাক্তার ইউনূস সাহেবের সাথে সব শহীদ পরিবার আমরা যাব। আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, তুমি এক শহীদ পরিবার, আমি এক শহীদ পরিবার, কিন্তু যাত্রাবাড়িতে কেউ আসে নাই, আমি একা আসছি শহীদ মিরাজের বাবা। সেদিন আমাদের রোদের ভিতরে ভাই পায়ের উপরে গাড়ি উঠাই দিছে, আমাদেরকে দাঁড় করে তারা নেতা সাজে, মাইকিং করে, অমুক করে তমুক করে। এক সময় যমুনা থেকে মেসেজ আছে যে শহীদ পরিবার সাথে আপনাদের সাক্ষাৎ করবে ডাক্তার ইউনূস সাহেব। ওনারা এই সাক্ষাৎ দিয়ে চলে গেল, ওনারা ভিতরে টিম গঠন করলো, আমাদেরকে ভাই জানাইলো না। আপনারা যান কথা বলেন, আমাদেরকে জানা ছিল যে আমরা কয়েকজন কমিটি মিলে আমরা যেতে চাই, আপনারা কি বলেন ভাই? জানাই নাই। দুঃখজনক ভাই, আজকেও ভাই কমিটি ঘোষণা করছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের নামটা ওনারা ঘোষণা করতো। আমার কথা বলার দরকার ছিল না ভাই, নামটা কেন ঘোষণা করলো না? আমি নামটা লিখে দিচ্ছি, মিরাজের বাবার যাত্রাবাড়ির নামটা লিখে দিচ্ছি, কেন ভাই ঘোষণা করলো না? তলে কাগজে রেখে দিচ্ছি, হ্যাঁ রেখে দিচ্ছি ভাই। কিন্তু ভাই আমরা যাত্রাবাড়িতে আপনাকে আমরা দাওয়াত করবো, ওইখানে যাত্রাবাড়ি হানিফ ফ্লাইওভারের নিচে 39 জনের শহীদের তালিকা করা সক্ষম হয়েছে ভাই টাইসের মাধ্যমে ভাই। যাত্রাবাড়ি ড্যামরা পোস্তগোলা কদমতলী আমাদের নিজের শহর ছয় ভাই, আর এলাকার ছাত্রকে নিয়ে। আরে মিয়া, আমি এই দেশের সন্তান মিয়া, আমি এইখানে খারার উপরে 5 লাখ ভাঙবো আমার মতো 5 লাখ টাকা। কি বলো তুমি মিয়া, কাকে বলো? আমার তো এখানে আসে কথা সবার জন্য আসছি, আমি এখানে কথা বলার জন্য। একটা শহীদ পরিবার বিচার পাইলে প্রতিটা শহীদ পারে বিচার পাবো, এই দুঃসময় আমি আসছি। আপনারা বলেন আমার কথার মধ্যে কোনো রং আছে কিনা ভাই? আমি তো সবার আইছি ভাই, আমি তো সবার আইছি। এই ধাক্কাগুলো দিচ্ছে কেন দিচ্ছে ভাই বলেন আপনারা? তাদের কি স্বার্থ ভাই? তারা কি চুপি চুপি চেক দিয়ে আসছে ভাই? আমাদেরকে বলে নাই, জিজ্ঞেস করছি বলে নাই। আমার নামটা আমি এখানে লিখলাম কাগজে, আমার নামটা কেন আসলো না শহীদ মিরাজের নামে? আমার আপিত্তটা ভাই এখানে, আমার আপিত্তটা এখানে, আমার কথা বলার জন্য আমার ডাকেন নাই। আমার যাত্রাবাড়ি আমার নামটা কেন আসলো না ভাই? চৌরঙ্গা থেকে নাম আসে, পিরিজপুর থেকে নাম আসে, বরিশাল নাম আসে, আমি ঢাকার সন্তান, আমার নাম থাকবে আগে, কেন আমার নাম আসলো না? হ্যাঁ বলছি, আমার হাত থেকে নাম লিখে নিয়ে গেছে, আমার কষ্ট রয়েছে সেখানে ভাই। আমি তো আপনাদের জন্য আসছি ভাই, আমি তো আমার জন্য আসি নাই, আপনাদের জন্য আসছি আমি। কেন যাত্রাবাড়ির নামটা ডাকলো না, শহীদ মিরাজের নামটা ডাকলো না ভাই? তারাই জানে এটা, তারা যে কমিটি করলো, আমার নাম ডাকালো, আমার নামটা যাতে তারা পেশ করলো না কেন? এই কমিটিকে আমি যোগ্য না? আমি যোগ্য না? আসেন, আমি চ্যালেঞ্জ করলাম আপনাদের সামনে, আপনারা টাকা খরচ করেন, আমি টাকা খরচ করবো, দেখি কার পক্ষে সাহস আছে। আজকে আপনি যদি শহীদ পরিবারের লোক হয়ে
শহীদের বাবা হয়ে যে পরিবারের বিপক্ষে যদি আপনি কথা বলেন তাহলে আমি সত্যিটা বলছি, তাহলে এটা সত্যিটা বলছি আমি ভাই, তাহলে এটা কথা বলি না, এটা আমি সত্যিটা বলছি। ভুল অভিযোগটা ওনাদের তো ঠিক আছে, হ্যাঁ ওনারা হয়তো জানতে পারে নাই কোনো কারণে। আজকে মূলত আমরা প্রাথমিক পর্যায়ে ঘোষণা করছি, আমরা প্রেস ক্লাবের ভিতরে কনফারেন্সের মধ্যে আমরা আমাদের পূর্ণাঙ্গ কমিটিটা ঘোষণা করা হইল। আমাদের মূলত আচ্ছা আমি কেমন বলতেছি, আমাদের মূলত কমিটিটা গঠন করা হয়েছে সকল শহীদ পরিবারদের ঐক্যবদ্ধ রাখার জন্য, এবং আমাদের সাথে যে সরকারের যে এখনো বৈষম্যটা তৈরি হয়েছে আপনারা অনেকেই জানেন, আমাদের সকল শহীদ পরিবার এবং আহতদের সাথে একটা বৈষম্য তৈরি হয়ে গেছে। তো এইটার বিপক্ষে আমরা দাঁড়ানোর জন্য আমাদের কমিটিটা গঠন করা হয়েছে, সবাই ঐক্যবদ্ধ থেকে আমরা যেন আমরা সকল শহীদ পরিবারের পাশে দাঁড়াইতে পারি, সবার আপদ বিপদে আমরা থাকতে পারি, মূলত এই কারণে আমাদের কমিটিটা গঠন করা হয়েছে। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ আবুল বাশার রনিক, আমি নারায়ণগঞ্জ থেকে বলতেছি। আমার ভাই নাম আমার আপন ছোট ভাই শহীদ হয়েছে শহীদ আবুল হাসান সজল। হ্যাঁ, আমি সাধারণ সদস্য। এটা ভাই আমাদের ভবিষ্যৎ প্রক্রিয়াকরণ, এটা ভবিষ্যতেই বলা যাবে, এর আগে তো আমরা বলতে পারবো না। আগে আমাদের পূর্ণাঙ্গ কমিটিটা গঠন হোক, আজকে আপাতত প্রাথমিক পর্যায়ে গঠন হয়েছে। এখন এই জায়গার মধ্যে আমি কিছু বলতে পারবো না, আমাদের বয়োজ্যেষ্ঠ আছে অনেকেই, ওনারা যা বলবে, আমি একজন সাধারণ সদস্য না। আমাদের এই জায়গায় আহত কোনো কমিটি নেই, এটা শহীদ পরিবারের কেন্দ্রীয় কমিটি। শহীদ পরিবারে আপাতত 21 জনের একটা কমিটি ঘোষণা করা হয়েছে আপাতত। শহীদ এরিয়া লিস্টিং তো আছে মূলত 834 জন, সবাইকে নিয়ে তার কমিটি হইব না। তো আপাতত প্রথম পর্যায়ে প্রাথমিক পর্যায়ে 21 জনের একটা কমিটি ঘোষণা করা হয়েছে। দুইজন আর কি একটু আপত্তি করতেছে যে তো ওনারা নাম লিখছে, আপনারা তাদের কি ব্যবস্থা করবেন? আমরা ওনাদের সাথে বৈশা পার্সোনালি বৈশা আমরা একটা মীমাংসায় আসবো ইনশাআল্লাহ।